আজ মহানবমীর অনেক শুভেচ্ছা জানাই আমার সকল সাবস্ক্রাইবারকে। আশা করি তোমাদের পুজো খুব ভালো কাটছে। তো এখানে দেখো সর্বাস্ট একটা শাড়ি দেখাচ্ছি, এটা আমার দিদি কিনেছে। তো তোমরা আমার ভয়েস দেখে বুঝতেই পেরে গেছো যে হ্যাঁ, আমার আবারও ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে। তো যেহেতু নবমী, তো সেই জন্য খাওয়া দাওয়া তো তুঙ্গে উঠবে আজকে, মাছ মাংস সব। তো এখানে একজন মাছ নিয়েছে, সেখান থেকে ইলিশ মাছ, রুই মাছ নিয়েছে। তো তারপরে দেখো এইগুলো রান্না হয়েছে, মাটন, ইলিশ ভাপা, চাটনি, এইসব কিছু। তারপরে দিদিকে যে সাজতে বসিয়েছি সন্ধেবেলা। তো তারপরে আমাদের এখানে গড়পাড়া এই প্যান্ডেলটা দেখেছি, যেটা মায়াপুরের বৃন্দাবন করেছে, যেটা অসম্ভব সুন্দর করেছে। আমি যতটা পেরেছি নিজে মানে ভেতরের কারুকার্যটা দেখিয়েছি, মানে খুবই সুন্দর হয়েছে এক কথায় প্যান্ডেলটা। তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে শুধু একটা প্যান্ডেলই দেখেছি, তার কারণ এটাই বাকি ছিল। তো সেটাই দেখলাম। আর বাকি একটা দিন দশমী, তারপরেই পুজো শেষ। যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। আবারও একটা বছরের দিন গোনা, তারপরে হয়তো এই দিনটা আসবে। কারোর জীবনে আসবে, কারোর জীবনে আসবে না। তো যাই হোক, এটা দেখো ভেতরের কাজ অসম্ভব সুন্দর করেছে। এটা মোটামুটি আমাদের বাড়ির থেকে ওই আধ ঘন্টা দূরে বা প্রায় 1 ঘন্টা দূরেই এই প্যান্ডেলটা পড়ে। বাট আমি অন্যবার না প্রথম দেখি, বাট এইবারটা দেখা হয়নি। তো যাই হোক, এছাড়া এখানটায় প্যান্ডেলের পরে ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি, এগরোল খেয়েছি। সেগুলোতেও ক্যামেরা করার কেউ নেই। আর এখানটায় আজকে মা বাবাও বেরিয়েছে, তো তাদেরকেও দেখালাম। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে। ওদের সাথে অনেক ছবি তুললাম। আর এই যে বেলুনগুলো, গামি বিয়ার, এই বেলুনগুলো ভীষণ পছন্দ। তো এটা একটা কিনে দিলাম মিঠিকে। তারপরে এই যে লাইটিং, আর মাত্র একটা 2-1 দিনের অতিথি। তারপরে এই দেখো মিঠি, এই যে এগুলোকে কী বলে জানি না, যে জাম্পিংয়ের মানে কিছু একটা। তো ওতে উঠিয়েছি ওকে আমি। 50 টাকা নিয়েছি। তারপরে এই যে একটা ডোরেমন কিনে দিলাম ওকে 50 টাকার, খুবই ভালো এগুলো। তো যাই হোক, আর পুজোতে মনে হয় পায়ে ঠোসা না উঠলে হয়তো পুজোটা ইনকমপ্লিট। তো এইভাবেই আমার নবমীর দিনটা কাটলো। তোমাদের কেমন কাটেছে অবশ্যই জানিও।